রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসররা মান ইস্তাগফার, যে ব্যক্তি বারবার ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, সে ধারাবাহিক গুনাহগার না। ওয়ালাউ যদি প্রতিদিন একদিনে 70 বারও যদি তওবা করে, 70 বার গুনাহ হয়ে গেছে, 70 বার তওবা করছে, তো আল্লাহর নবী বলেন আল্লাহ সেই 70 বারের গুনাহটাও আল্লাহ মাফ করবে। কিন্তু শর্ত হলো প্রতিবারই বলতে হবে দিল থেকে, দিল থেকে, আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে। মানে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে আপনি বলছেন কিনা এটা আর কেউ না বুঝুক, আল্লাহ তো বুঝুক, আল্লাহ তো বুঝুক। এই জন্য তওবা বড় বরকতময়। কেউ যদি তওবা করে নগদ তাহলে একটা লোক মনে করেন যে আজকে 1 বছর যাবত বিড়ি সিগারেট খায়, এই লোকটা এবার সিদ্ধান্ত নিল না আমি খাবই না। দেখা গেছে এ কথার উপরে 15 দিন টিক্কা রইছে, কিন্তু এরপরে আবার শুরু করে হোক না, 15 দিনের লাভ না, আমার কথা কয় না, 15 দিনের লাভ আছে না। হ্যাঁ, আরেকবার সিদ্ধান্ত নিলে আরেকবার আবার কমে আইব, এমনি এমনি এক সময় ছাড়িয়েই দিবে সে। তওবার মধ্যে একটা শক্তি আছে, পাওয়ার আছে। এই জন্য হযরত বলেন গুনাহ যতই হোক তওবা করুন। আরো সুন্দর কথা আছে, খুলনার হযরত বলেন গুনাহ যদি হয় মিনিটে মিনিটে, তওবা করুন সেকেন্ডে সেকেন্ডে। গুনাহ যদি হয় মিনিটে মিনিটে, তওবা করুন কি, তওবা করতে দেরি করবেন না। আল্লাহ যদি, মানুষ যদি কয় তুই তো বেহাই আয় বেড়া, কি তওবা তোর বেটা, তোর কবার তওবা, তুই প্রত্যেকবারে তো প্রতিদিন 2 দিন পর পরে তুই যে সেই না। আল্লাহ বলে বান্দা মানুষে কোক, আমি তো কই না, আমি তো কিছু বলি নাই, আমি তো বলি নাই তোমারে, তুমি তওবা করো বলছি, আবার করো, আবার করো, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও। আমরা এটা দরকারি একটা কথা মনে রাখবেন সবাই। আজকে আমি একেবারে আমরা চোখের সামনে সবাই এখন আন্তরিকতা নিয়ে আছি, এই জন্য বলতেছি, কথাটা বোঝে। একজন মুসলমান, একজন মুমিন, যেই কোনো মুমিন নবীরা ছাড়া তার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, গুনাহ হওয়া আদাত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছে যে গুনাহ হওয়া মুমিনের দ্বারা স্বাভাবিক, আদাত, এটা হবেই তার। কিন্তু অস্বাভাবিক কোনটা? অস্বাভাবিক হলো মুমিন হওয়ার পরেও, মুসলমান পরিচয় দেওয়ার পরেও গুনার উপরে জমে থাকা, এটা অস্বাভাবিক। আমার কথা বুঝেন নাই? আপনি একজন মুসলমান, আপনি